মানুষ আমার দাসত্বটা পালন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে মানুষের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা উদাহরণ দিয়ে বুঝবেন, যেমন একটা গাভী, যখন একটা গাভী বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে গাভীর স্তনে দুধ চলে আসে, তার ছোট বাচ্চাটা দুধ খাওয়ার জন্য ছোটাছুটি করে, আওয়াজ দেয়, কান্না করে। মালিক রাতের বেলায় গাভীকে এক জায়গায় বন্দী করে রাখে, এক জায়গায় বেঁধে রাখে, আর গাভীর বাচ্চাটাকে আর এক জায়গায় বেঁধে রাখে। সারা রাত্র গাভীর বাচ্চাটা মায়ের দুধ পান করার জন্য অপেক্ষা করতে থাকে, কোন সময় মায়ের দুধ পান করবো। গাভীর চোখের থেকে পানি পড়তে পড়তে গাভীর চোখের তলায় ঘাম হয়ে যায়, আর সন্তানকে ওই বাচ্চাটাকে সান্ত্বনা দেওয়া হয়ে যায়। তুমি অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো, আমার মালিক যখন আমার স্তন থেকে দুধ যখন দোয়ায় নিয়ে যাবে, বের করে নিয়ে যাবে, তারপরে যতটুকু দুধ আমার স্তনে থাকবে, এই দুধটুকু তোমাকে পান করার জন্য আমি রেখে দেব। বাচ্চাটাকে সান্ত্বনা দিতে থাকে, আর বলে, ও বাচ্চা, আমি গরু আমাদেরকে বলি আদমের খাদেম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমরা তাদের খেদমত করব, আমরা তাদের খাদেম। যতক্ষণ পর্যন্ত বনি আদম দুধ পান না করবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চা তোমাকে আমি দুধ পান করাতে পারবো না। এমনি ভাবে দেখবেন একটা প্রাণী বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গোশত খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে দিলেন, যার গোশত খেয়ে মানুষ বাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনি আদম, সমস্ত মাখলুকাতকে আমি তোমাদের জন্য খাদেম হিসেবে বানাইছি, কিন্তু আমার একটা মহান উদ্দেশ্য হলো, তোমরা দুনিয়ার কোন বস্তুর দিকে মাথা নত করবে না, তোমরা কোন বস্তুর ইবাদত করবে না, আমার সাথে কাউকে শরীক করবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা সব সময় আমার ইবাদতে নিয়োজিত থাকবে, আমার ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আর বাকি সমস্ত মাখলুকাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত, আমাদের দাসত্বটা, আমাদের গোলামি, আমাদের খাদেম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। আমাদের আনুগত্য করার জন্য, আমাদের কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে দিয়েছেন। যে সমস্ত প্রাণীগুলো বনি আদমের খেদমতে সব সময় নিয়োজিত থাকবে।
জমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন ছেদ করে রাখছেন। এই জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন জমিয়ে এই জমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই পৃথিবীটা পড়ে না যায়, এই জমিনটা যাতে পড়ে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো এই জমিনকে জমিনের উপর রেখে দিয়েছেন যাতে জমিনের সমতলটা ঠিক থাকে, যাতে মানুষ কোনো বিপদের সম্মুখীন না হয়। আসমান, জমিন, গাছ, পশু পাখি, প্রাণী সব কিছু এই বনি আদমের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। আমরা বুঝি না যে আমরা কত বড় সম্মানের জাতি, আমাদের ইজ্জত কত বেশি, আমাদের দাম কত বেশি, এই বুঝ আমাদের মধ্যে নাই, এই বুঝ আমাদের মধ্যে নাই। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। পুরুষ এবং মহিলা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সম্মান দিয়েছেন, আর পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের থেকে 3 গুণ সম্মান বেশি দিয়েছেন। কিন্তু আমাদের দেশে এই পৃথিবীর মধ্যে মহিলারা আল্লাহ কাছে 3 গুণ সম্মান, কিন্তু আমাদের দেশের মানুষরা চায় সমান অধিকার, যে পুরুষের অধিকার যা মহিলাদের কি একই অধিকার। আল্লাহ দিলেন 3 গুণ সম্মান বেশি ইজ্জত, আর তারা চায় কি সমান সমান। এখন তারা বেশি চাইলো না কম চাইলো? কম চাইলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে-কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব না, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? নবী বললেন, খেদমত করো তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবী বললেন, খেদমত করো তোমার মায়ের। সাহাবায়ে-কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? নবী বললেন, খেদমত করো তোমার মায়ের। 3 বার বলার পরে চতুর্থবার নবী বললেন, তোমার মা এবং তোমার বাবার খেদমত করবে। মায়ের এবং বাবা খেদমত করবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কয় গুণ সম্মান দিয়েছে? 3 গুণ সম্মান দিয়েছে। তারপরে দুনিয়ার দিক থেকে দেখেন তাকায়া, সম্পদের দিক দিয়া পুরুষের চাইতে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সম্পদের মালিক বানাইছে। মহিলারা বাবার সম্পত্তি কি পায়? ভাগ পায়, অংশ পায়। আবার স্বামীর সম্পদের কি পায়? অংশ পায়। কয় দিক দিয়া? 2 দিক দিয়া। আবার পুরুষ পায় কয় দিক দিয়া? না শ্বশুরবাড়িতে পায় নাকি? শ্বশুরবাড়িতে পুরুষ পায়? পায় না। পুরুষ পায় শুধু বাবার সম্পত্তির অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও মহিলাদেরকে আল্লাহ কি করলেন? জিতায় দিলেন যে মহিলাদের সম্মান কি বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, সন্তানদেরকে সন্তান তোমার মা বাবার পায়ের নিচে তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। মায়ের পায়ের নিচে জান্নাত। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জমিন ছাড়া জুতা ছাড়া কিছু নাই। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। মায়ের
দরবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অনেক মানুষের জন্ম করেছেন, জন্য মানুষ সম্মান অনেক বেশি। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্মান দান করেছেন, এই সম্মান সম্পর্কে আমরা কিনা অবগত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন মিম্মান খালাকনাহু তাফদীলা। আল্লাহ জলে এবং স্থলে, জমিনে এবং জমির উপরে, জমির নিচে, এই বনি আদমের বড় সম্মান, বনি আদমের বড় ইজ্জত। এবং আল্লাহ বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, এই বনি আদমের রিজিকের জন্য, তাদের খাবারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম, সবচেয়ে হালাল এবং সবচেয়ে ভালো খাবার আমি বনি আদমের জন্য রেখে দিয়েছি। সমস্ত ভালো জিনিসগুলো আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। একটা গরু যদি মারা যায়, তাহলে এই গরু, মৃত্যু গরুর খাবার খায় কারা? এই মৃত্যু গরুটা কারা খায়? কুকুরে খায়। কাই খায়? কুকুরে খায়। জীবিত অবস্থায় কে খায়? জীবিত অবস্থায় যখন জবাই করা হয়, তার গোশত কে খায়? মানুষের খায়। আল্লাহ বলে, উত্তম বেঁচে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি আদমকে আল্লাহ সমস্ত ভালো ভালো খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে। কেন? এর কারণ, এর পেছনে কারণ কি? আমরা যদি মনে করি আমি ব্যবসা করি, ব্যবসা আমাকে খাওয়ায়, আমি চাকরি করি, এই চাকরি আমাকে খাওয়ায়, আমি কৃষি কাজ করি, এই কৃষি কাজ আমাকে খাওয়ায়, আমাকে রিজিক দেয়, এই চিন্তা করাটা কি ভুল হবে না? সঠিক হবে? ভুল হবে। ব্যবসা আমাকে খাওয়াতে পারে না। কি বলেন? ব্যবসা আমাকে খাওয়াতে পারে? কৃষি কাজ করে, আমি কৃষি ক্ষেত খামার করি, এই ক্ষেত খামার আমাকে খাবার দিতে পারে না। আমি চাকরি করি, এই চাকরি আমাকে খাবার দিতে পারে না। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাব্বাতুন ফিল আরদ। দাব্বা শব্দের অর্থ হলো যন্ত্র, মাখলুকাত। এই পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক আল্লাহ বলেন আমি। সবাইকে আমি খাওয়াই, সবাইকে আমি খাওয়াই। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ আল্লাহ আমাদেরকে মালিক বানায়, এর পিছনে মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি। আমি যাকে চাই তাকে আমি ইজ্জতের চেহারায় বসাই, আমি যাকে চাই আমার ওই ইজ্জতের সম্মানের চেহারা থেকে তাকে আমি টেনে বেসে আমি ওখান থেকে নামাইয়া সাধারণ মানুষের কাতারে আমি তাদেরকে দান করে দিই। কি বলেন? এটা একটা উদাহরণ দিলে বুঝবেন যে আমাদের দেশের রাজনীতি প্রেক্ষাপটের দিকে দেখে তাকায় দেখবেন, যখন যে দল ক্ষমতা থাকে তখন সে থাকে ইজ্জতের চেয়ারে। কি বলেন? তার ধারে কাছেও যাওয়া যায় না। যখন ক্ষমতা থেকে, ক্ষমতা হাত থেকে চলে যায়, তখন সাধারণ মানুষ তো ইজ্জত নিয়ে বাঁচে। যারা ক্ষমতা ছাইরা সাধারণ মানুষের কাতারে যায়, তাদের সামান্য লোক ইজ্জত মানুষ দেয়। দেখবেন তাদেরকে মানুষ চোর, বাটপার বিভিন্ন ভাষায় গালি গালাজ করে।
সে ক্ষমতাকে অপব্যবহার করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, মানুষকে দেখা যায় অন্যায়ভাবে আপনার কি করেছে, খুন খারাপি করেছে, রক্তপাত ঘটিয়েছে, বিভিন্ন মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। এজন্য সম্মানের কাতার থেকে আল্লাহ বেইজ্জতির কাতারে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিলেন। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা হলাম উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো মাখলুকাত আছে, শ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমরা। এজন্য আমাদের সম্মান আমাদের বুঝতে হবে, আমাদের ইজ্জত আমাদের বুঝতে হবে, এবং এই মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, এবং এই মানুষের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমিয়াতিল উখরিজাতিন নাস, তোমাদের মধ্যে থেকে, মানুষদের মধ্য থেকে একটা লোক কেন বের হয় না, যারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে মানুষদেরকে সৎ আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এরকম উম্মতের মধ্য থেকে, মাখলুকাতের মধ্য থেকে একজন লোক কেন বের হয় না? আমরা যে যে কাজে আছি, যে যে দায়িত্বে আছি, আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে। আমরা যে যে অবস্থানে আছি, সেই অবস্থানে থেকে হক কথা বলতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যেখানেই কোরআন বিরোধী কাজ হবে, যেখানেই আল্লাহ বিরোধী কাজ হবে, যেখানে হাদিস বিরোধী কাজ হবে, তখন একজন মুমিন মুসলমানের দায়িত্ব হলো সে ওই গঠিত কাজকে বাধা প্রদান করা, ওই মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাইয়া ভালো কাজের দিকে নিয়ে আসা। এটা সবার দায়িত্ব। সমস্ত উম্মতের মুহাম্মাদের দায়িত্ব হলো মানুষদেরকে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ফিরাইয়া নেওয়া। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের অবস্থা অনুযায়ী আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। প্রথমে আমাদের ফ্যামিলিগুলো, আমাদের পরিবার থেকে আমরা অসৎ কাজকে আমরা দূরীভূত করব, এবং সৎ কাজ আমরা করব, প্রচারণ করব আমাদের ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে। পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াতের অভ্যাস তৈরি করা, হাদিসের তালিম অভ্যাস তৈরি করা। কিছু সময় পরিবারের যে অভিভাবক আছে, সমস্ত সদস্যদেরকে নিয়ে কিছু মাসলায় বলা, শিখানো, হিন্দু শিক্ষা, তাদেরকে দেখা যায় কিছু কোরআন তেলাওয়াত করা, নষ্ট করা। এটা যে যে পরিবারের অভিভাবক তার দায়িত্ব। এবং যে সমস্ত অশালীন কাজগুলো আমার ঘরে চলে, সেই কাজ থেকে তাদেরকে বাধা প্রদান করা, তাদেরকে ফিরে আনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মান মাউসুল আন সাইল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করছো। তখন কি জবাব দেব আমরা? কি জবাব দেব আল্লাহর কাছে যে আমি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি? যদি মনে করি আমার সারা আমি সেরে গেলাম, আমার দায়িত্ব আমি চোখ বুঝে দেখেও না দেখার ভান ধরে রইলাম, দুনিয়ায় থাকলে, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে যে আমার সন্তান নামাজ পড়ে কিনা, আমার সন্তান কোরআন তেলাওয়াত করে কিনা, আমার স্ত্রী বাসস্ত নামাজ পড়ে কিনা, আমার স্ত্রী দৈনন্দিন 2 বেলা কোরআন তেলাওয়াত করে কিনা, আমার ফ্যামিলিটা ইসলাম এবং সুন্নাহ অনুযায়ী চলে কিনা, চালাইতে আমি পারতেছি কিনা, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের দায়িত্ব অনুযায়ী আমাদের পরিবারকে পরিচালনা করা, সমাজকে পরিচালনা করা, আমাদের এলাকাকে পরিচালনা করা, এভাবে এক এক ধাপ থেকে রাষ্ট্র পর্যন্ত
আমার দায়িত্ব হলো সমস্ত ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরে রাখা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।